পেশাগত জীবনের প্রথম ধাপ হচ্ছে ইন্টারভিউ অথবা ভাইভা, কিন্তু রেজাল্টই ফলাফল নয়। আপনার নিজেকে আত্মবিশ্বাসের সাথে উপস্থাপন করতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে এবং আপনার দক্ষতাও বৃদ্ধি করতে হবে। আপনার বডি ল্যাঙ্গুয়েজও ঠিকঠাক থাকতে হবে। আমরা ভাইবার জন্য বা ইন্টারভিউর জন্য কী কী জিনিস ফলো করা উচিত বা কী কী জিনিস মাথায় রাখা উচিত, ক্যান্ডিডেটদের প্রতিটা জব অ্যাপ্লিকেশন একটা লাভ লেটারের মতন চিন্তা করা উচিত। আমরা যেরকম এক একটা লাভ লেটার খুবই শ্রম দিয়ে পার্সোনালাইজ করার চেষ্টা করি যে লাভ লেটারটা শুধু তোমার জন্য, জব অ্যাপ্লিকেশনও এরকমই হওয়া উচিত। কারণ এই চাকরির বাজারে এখন যতটা সার্কুলার আছে ওটার থেকে 10 গুণ বা 20 গুণ বেশি দক্ষ ক্যান্ডিডেট আছে। সো আমার যেটা করতে হবে, এই শত শত বা হাজার হাজার মানুষের ভিতরে কেন রিক্রুটার আমাকে বেছে নেবেন, সেটার একটা সহজ উপায় হচ্ছে তার মেমোরিতে ঘাটিয়ে দেওয়া যে আমি একজন দক্ষ ক্যান্ডিডেট, আমি অ্যাপ্লাই করেছিলাম। এটার জন্য আপনি কি করতে পারেন, ইন্টারভিউর যে দিন ওই দিন আপনি একটা মেসেজ করতে পারেন যে থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি, আমি এতটায় আপনার এই অফিসে কিন্তু এসে পড়ব। ইন্টারভিউতে যখন আসবেন তখন অবশ্যই রিক্রুটার যে আছে তার সাথে যত পারেন কানেক্ট করার চেষ্টা করবেন, নিজের ব্যাপারে বলার চেষ্টা করবেন, যেটা সিভিতে নেই সেই জিনিসগুলোকে বিস্তারিত বলার চেষ্টা করবেন। কারণ খুবই সহজ জিনিস, সেটা হচ্ছে ইন্টারভিউয়াররা হাজার হাজার সিভির মাঝখানে 100 জনকে যাচাই বাছাই করে থাকে। এই 100 জনের ইন্টারভিউ নেওয়ার পরে যার কথাটা বেশি মনে থাকে তারই কিন্তু শর্ট লিস্টেড হওয়ার বা সেকেন্ড ইন্টারভিউ পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আরেকটা জিনিস যেটা করতে পারবেন, ইন্টারভিউটা শেষ হওয়ার পরে যখন বাসায় আসবেন তখন একটা থ্যাংক ইউ ইমেল বা একটা থ্যাংক ইউ SMS-ও কিন্তু অবশ্যই পাঠিয়ে রাখতে পারেন। যে জিনিসটা আপনারা অবশ্যই করবেন না সেটা হচ্ছে দেরি করে যাওয়া অথবা কোনো কারণ ছাড়া ইন্টারভিউ মিস করা। সেটাতে যেটা হয়, বাংলাদেশের HR কমিউনিটি অনেক ছোট, এখানে সবাইকে চিনে। আপনি যখন একজনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করবেন আপনি কিন্তু আস্তে আস্তে ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন। এবং যখন সব এইচআরকে রেফারেন্স চেকের জন্য সিভিগুলো পাঠিয়ে থাকে, তখন আপনি যদি ব্ল্যাকলিস্টে পড়ে যান তখন দেখবেন আপনি শত শত চাকরিতে অ্যাপ্লাই করছেন বাট ওটার থেকেও কল আসছে না।